নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে বাসায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। বিশেষত এই পার্টিটা ছিল মামার পক্ষ থেকে। তো সঙ্গে আমার ছোট বোনও ছিল। সে অনেক দিন পর এসেছে আমাদের বাসায়, কারণ সে তো সাধারণত বাইরেই থাকে, এই আর কি। তাহলে চলো শুরু করা যাক। এই তো ফার্স্টে শসা কেটে নেওয়া হয়েছে, তারপর টমেটো কুচি কুচি করে এখানে নেওয়া হচ্ছে। এছাড়াও এখানে তো আছেই বাকি পেঁয়াজু, শসা, তারপর হচ্ছে আপনার আলুর চপ, এগুলো মেখে আগেই তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ধনেপাতা কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে আমার মামাও আছে। মামাও কিন্তু আমাদেরকে হেল্প করছেন। এখানে তো মামা মিহিদানা বাটিতে তুলে নিচ্ছেন। তারপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন রকমভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে একে একে করে। আলুর চপ, পেঁয়াজু, তারপর হচ্ছে এখানে পাকোড়া আছে, তারপর হচ্ছে জিলাপি, মরিচ, ধনেপাতা, এরপর হচ্ছে ছোলা বুট সহ মিলে লেবু, এগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপর দেখতে তো পাচ্ছেন মাও এখানে হেল্প করছে, ছোটো বোনও হেল্প করছে, আমি তো এদিকে ক্যামেরার পিছনে আছি। তারপর একে একে করে সবগুলো সাজিয়ে সুন্দর করে একটি ভিডিও নেওয়া হচ্ছে, যাতে করে একটু সবাইকে দেখানো যায়। এই তো তারপর কুচি কুচি করে কেটে, দুই হাত দিয়ে কেটে কেটে নিচ্ছে আমার ছোটো বোন। আমিও চেয়েছিলাম একটু একটু করে হেল্প করি, কিন্তু বললো না, করতে হবে না, তুমি তো ক্যামেরা ধরছো, এই আর কি। এরপর জিলাপি এখানে ভেঙে নেওয়া হচ্ছে, কারণ জিলাপির স্বাদটাই কিন্তু সাধারণত আপনার যে কোনো কিছু স্বাদ বাড়িয়ে দেয়, বিশেষ করে ইফতারের স্বাদটা কিন্তু এই যে জিলাপি, তারপর হচ্ছে মিহিদানা, এগুলো কিন্তু স্বাদগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তো যত বেশি এগুলো মাখা হবে তত বেশি স্বাদ বেড়ে যায়, কি বলেন? তো এরপর এখানে আলুর চপ মেখে নেওয়া হচ্ছে, কারণ হাতের মাখার স্বাদ কিন্তু অন্যরকম। যত মাখবেন তত কিন্তু কি হয়, স্বাদটা আরও বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। কি বলেন, আমার কথা ঠিক কিনা একটু কমেন্টসে জানাবেন। এরপর পেঁয়াজু আমি একটু ক্যামেরার পিছনে দেখালাম, একটু ঢং করছিলাম আর কি, বুঝেন তো। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একে একে পেঁয়াজগুলো এখানে ভেঙে নেওয়া হচ্ছে। ছোটো বোন এখানে দু হাত দিয়ে করছে, আবার দেখিয়েন কেউ বাজে কমেন্টস করি না, হাত কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে আগে থেকে। তারপর হচ্ছে এখানে মা মরিচ, কাঁচা মরিচ এগুলো কুচি কুচি করে নিচ্ছেন, পিছনে আছেন মা। তারপর সব কিছুতে একে একে করে ইনগ্রিডিয়েন্টস সবগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে মিহিদানা ঢেলে দেওয়া হলো লেবু সহ মিলে, কারণ এগুলো এখন কি হবে, চটকানো হবে। কি হবে? চটকানো হবে। এরপর ছোলাগুলি দিয়ে দেওয়া হলো। তারপর এই আর কি, সবগুলো দেওয়ার পর এখন কি করা হবে, সবগুলো মেখে নেওয়া হবে সুন্দর করে। এখন মেখে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। এই তো সবগুলো মেখে একদম ভালো করে গুছিয়ে নিচ্ছে আমার ছোটো বোন। এই তো লেবুটা একটু চিপে নিল ভালো করে, 3-4 পিস কিন্তু এখানে কিন্তু লেবু দেওয়া হয়েছে। আমার তো বলতে বলতে যখন ভয়েস দিচ্ছিলাম আমার তো মনে হচ্ছে আমি আবার খাই। এ তো মাও একটু হেল্প করছে, কারণ ছোটো বোনের পক্ষে একা তো করা হয়ে উঠছে না, কারণ আমি এদিকেও ক্যামেরা ধরছি, কারণ এদিকে তো বুঝতেই পারছেন। এরপর সরিষার তেল দিয়ে ফেলা হলো। এরপর ভালো করে এগুলোকে মেখে নেওয়া হচ্ছে, যাতে করে যত মাখবেন তত কিন্তু কি হবে, ইফতারের স্বাদটা বেড়ে যাবে। তাই ভালো করে একদম সব কিছু মিলে মিশে একাকার হয়ে ভর্তা করা হচ্ছে এক পর্যায়ে, মানে মেখে নেওয়া হচ্ছে আর কি। আমাদের বাঙালি ভাষায় যেটা বলা হয় ভর্তা। আপনারা তো জানেন, ঝালমুড়ি যত মাখা হয় তত কি হয়, স্বাদটা ভালোই হয়, খেতেও খুব টেস্টি লাগে। তবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে আমার। আমরা সবাই মিলে একসাথে ছিলাম, খুব ভালো করেই খেয়েছি। কারণ আমার ছোটো বোনকে আজকে তাকে কি সব দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ সে যেহেতু এত দূর থেকে এসেছে অনেক দিন পর, কারণ তার হাতের মাখামানি হচ্ছে অমৃত বলতে গেলেই। এই জন্যই তাকে বলেছি তুই সব কিছু রেডি কর। এই তো সব কিছু মেখে নেওয়া হচ্ছে। এরপর এখানে মামা কী করছে, মুড়ি ঢেলে দিচ্ছে অল্প 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 করে, বেশি কিন্তু আবার দিয়ে ফেলা যাবে না, কারণ বুঝেন তো সবার পরিমাণ মতন খেতে হবে। এই তো আরেকটু সরিষার তেল মা ঘুরিয়ে দিয়ে ফেললো। তারপর
আরেকটা চটকানো, আরেকটা মেখে আরেকটা ফ্লেভার আনার জন্য আরেকটু চটকানো হচ্ছে এখানে। তারপর আরেকটু মুড়ি দিয়ে ফেললো, ভালো করে এগুলো মেখে নিচ্ছে যাতে করে কি হয়, স্বাদটা আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। এই তো ভালো করে মাখছে। আমিও আর আমার ছোটো বোনকে বলছি যে তুই আরেকটু ভালো করে মেখে নে, যাতে করে কি হয়, ঝালমুড়ি বিক্রেতা যেরকম বিক্রি করে সেরকম হয়। এই আর কি, চলুন শেষ করা যাক। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।